হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। জিও, এয়ারটেল, ভোডাফোন একাধিক বিভিন্ন মোবাইল কোম্পানি রিচার্জ দাম বৃদ্ধি হয় দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ, যা নিয়ে এবার মুখ খুলল কেন্দ্রীয় সরকার। সরকার দিয়েছে এই বার্তা। তিনটি বড় টেলিকম মোবাইল শুল্ক বিষয়টি বর্তমানে রাজনৈতিক মোড় নিয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেস কড়া সমালোচনার পর সরকার এখন আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি স্পষ্টকরণ দিয়েছে। সরকার বলেছে, মোবাইল কোম্পানিগুলির শুল্কের হার নির্ধারণের হস্তক্ষেপ করে না সরকার। ভারতে মোবাইল পরিষেবা এখনও বিশ্বের প্রধান দেশগুলির তুলনায় অনেক সস্তা। সরকারের কোনো হস্তক্ষেপ করে না, বাজার অনুযায়ী সিদ্ধান্ত হয়। শুক্রবার টেলিযোগাযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য। বর্তমানে একটি সরকারি কোম্পানি এবং তিনটি বেসরকারি কোম্পানি দেশীয় বাজারে কাজ করছে। মোবাইল পরিষেবার বাজারে এখন চাহিদা এবং যোগান অনুযায়ী কাজ করে। মোবাইল কোম্পানিগুলির নিয়ন্ত্রণ ট্রাই দ্বারা নির্ধারিত কাঠামোর অধীনে রেট নির্ধারণ করে, অর্থাৎ ট্রাই কিন্তু এই দামটা নির্ধারণ করে মোবাইল কোম্পানিগুলির। সরকার মুক্ত বাজারের সিদ্ধান্ত হস্তক্ষেপ করে না। ট্রাই শুল্কের পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করে। বিবৃতিতে বলা হয়েছে, ট্রাই টেলিকম সংস্থাগুলির দ্বারা হার বৃদ্ধির উপর নজর রাখে যাতে এই পরিবর্তনগুলি নির্ধারণ সীমায় থাকে। টেলিযোগাযোগ বিভাগে আরও বলেছে, গত 2 বছর ধরে দেশে মোবাইল শুল্কের কোনো পরিবর্তন হয়নি। সেই সময় টেলিকম পরিষেবা প্রদানকারীরা দেশে 5G পরিষেবা চালু করার জন্য প্রচুর বিনিয়োগ করেছিল। এর ফলস্বরূপ আজ দেশে মোবাইলের গড় গতি বেড়েছে 100 Mbps এবং মোবাইল গতির ক্ষেত্রে দেশের আন্তর্জাতিক 2022 সালের অক্টোবরে 111 থেকে লাফিয়ে 15-তে পৌঁছেছে। টেলিকম সংস্থাগুলির ব্যয়বহুল্য প্ল্যান। তিনটি প্রধান টেলিকম সংস্থা জিও, ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এই মাস থেকে তাদের প্ল্যানের দাম বাড়িয়েছে। টেলিকম কোম্পানিগুলির মোবাইল শুল্ক 11 থেকে 25% বাড়িয়েছে। রিলায়েন্স জিও প্রথম শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছিল। এরপর ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া শুল্ক বৃদ্ধি ঘোষণা করেছে। মনে করা হচ্ছে, শুল্ক বৃদ্ধির কারণে মোবাইল গ্রাহকদের ওপর হাজার হাজার কোটি টাকার বোঝা বাড়বে। বিরোধী দলগুলি এই ইস্যু করেছে। একই সময়ে সরকার তার সম্প্রতি বিবৃতিতে বলেছে, ভারতের মোবাইল পরিষেবার হার এখনও বিশ্বের প্রধান দেশগুলির তুলনায় কম। ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের প্রকাশিত তথ্যের ভিত্তিতে টেলিযোগাযোগ বিভাগে তার বিবৃতি দিয়েছে। আইটিইউ ডেটা সর্বনিম্ন মোবাইল এবং ডেটা 22K যে 140 মিনিট 70 SMS এবং 2GB ডেটার হার দেয় গত বছর অর্থাৎ 2023 অনুযায়ী। উন্নত দেশগুলিতে মোবাইল পরিষেবার হার তথ্য অনুযায়ী চীনের গ্রাহকরা সর্বনিম্ন পরিষেবা পেয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু